আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। সো 2 সপ্তাহ যাবত আমি স্যামসাং গ্যালাক্সি বাডস 2 ইউজ করছি। এটি হচ্ছে স্যামসাং এর সেকেন্ড জেনারেশন বাডস বা গ্যালাক্সি বাডস 2। আমি বেস্ট ভেরিয়েন্ট নিয়েছি। এটির আরেকটি আপগ্রেডেড ভার্সন রয়েছে, সেটি হচ্ছে গ্যালাক্সি বাডস 2 প্রো। 2 সপ্তাহ যাবত এই গ্যালাক্সি বাডস 2টি ইউজ করার পর আমার এটি সম্পর্কে কেমন অভিজ্ঞতা হয়েছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, বলতে গেলে রিভিউ ভিডিও। সো দেরি না করে চলুন শুরু করা যাক। গত ভিডিওতে মূলত স্যামসাং গ্যালাক্সি বাডস 2 এর আনবক্সিং দেখিয়েছিলাম। বক্সের ভিতরে কি কি রয়েছে তা মূলত আপনাদের সামনে তুলে ধরেছি। সো আজকে বক্স দিয়ে শুরু করব। বক্সের পিছিয়ে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, যেমন ক্লিয়ার অ্যান্ড রিচ সাউন্ড, 2 স্পিকার, 2টি স্পিকার উল্লেখ করা হয়েছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়া কমফোর্টেবল ফিট এবং ব্যাটারি লাইফের কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং আমি যে ইয়ারবাডসটি বা গ্যালাক্সি বাডসটি ইউজ করছি এটি হচ্ছে গ্রাফাইট কালারের এবং এটি মেড ইন ভিয়েতনাম। তাছাড়া আরও যদি কিছু স্পেসিফিকেশনের কথা বলি, যেমন এটির যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে, এটির যে বাডসের ভিতরে যে ব্যাটারি ইউজ করা হয়েছে এটি হচ্ছে মূলত 61 মিলি অ্যাম্পিয়ারের। এবং এটির যে কেস রয়েছে, কেসটির ভিতরে 472 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। গ্যালাক্সি বাডস 2তে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.2 এবং এতে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং হিসেবে দেওয়া হয়েছে IPX7। তাছাড়া এই ব্লুটুথ ইয়ারফোন বা ইয়ারবাস বা TWS যাই বলুক, এটি পুরোটি অ্যাপ নির্ভর। যেহেতু এটি গ্যালাক্সি পরিবারের অন্তর্গত, স্যামসাংয়ের যে কোনো গ্যালাক্সি ডিভাইসের সাথে এটি খুব ভালোভাবে কম্পারেটেবল। আপনারা যদি এই গ্যালাক্সি বাডস 2 থেকে সকল প্রকার বেনিফিট কিংবা ফুল পটেনশিয়াল পেতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্যালাক্সি ডিভাইস ইউজ করতে হবে। গ্যালাক্সি ডিভাইসের সাথে সকল প্রকার ফিচার্স এটিকে এনরোল করা যায় এবং সকল প্রকার ফিচার্স খুব ভালো মতোই কাজ করে। অন্যান্য ডিভাইসেও আমি ইউজ করে দেখেছি। ANC এবং MN মোডগুলো কন্ট্রোল করা গেলেও বাকি যে সমস্ত ফিচার্স রয়েছে সেগুলো মূলত অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে কন্ট্রোল করা যায় না। iOS এর সাথে আমি কানেক্ট করে দেখিনি। তাছাড়াও উইন্ডোজ অপারেটেড কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখেছি আমি এই ডিভাইসটিকে। ANC এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডটাই মূলত ব্যবহার করার মতো। ওয়ারেবল অ্যাপ ইনস্টল দেওয়ার চেষ্টা করেছি আমি ল্যাপটপে, সেটি বোকামি বলতে গেলে আসলে ইনস্টল করা যায় না। এখন যদি ডেইলি ইউজেজের কথায় আসি, এটিতে থেকে আমি কীরকম ফিডব্যাক পাচ্ছি দেখুন। এটি আমি মূলত বিভিন্ন ধরনের কন্ডিশনে ইউজ করেছি, যেমন বাইরে, ঘরের ভিতরে, বিভিন্ন রাস্তাঘাটে, ট্রেনে, বাসে এবং আরও অন্যান্য জায়গায় ইউজ করা হয়েছে। এটিতে মূলত যে ড্রাইভার এবং ANCটা ব্যবহার করা হয়েছে এটি ভালোই এফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। যখন আমি বাইরে নয়েজি সিচুয়েশনে অবস্থান করি, যখন আমি এই বাসটি ইউজ করার সাথে সাথে ANC মোড অন করার সাথে সাথে সব কিছু চুপ, এটা একটা অ্যামেজিং এবং সারপ্রাইজিং বিষয়। আসি ANCর বেলায়, আমার কাছে এই গ্যালাক্সি বাডস 2 এর ANCটি কেমন লেগেছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। আমি মূলত যেদিন কিনছি ডিভাইসটি, সেদিন তারপরের দিনে আমি মূলত ট্রেনে করে বাসায় ফিরি এবং ট্রেনের যে সাউন্ড থাকে, ট্রেনের জানালার পাশে বসে থাকলে যে সমস্ত সাউন্ড শোনা যায়, ANC অন করার সাথে সাথে সে সমস্ত সাউন্ড একদম নাই হয়ে যাবে। এবং আপনি তাছাড়া বাসে কিংবা নয়েসি কোনো সিচুয়েশনে আপনি ইউজ করে দেখতে পারেন। নয়েসি সিচুয়েশনে ইউজ করা বলতে গেলে আপনি যদি কোনো রুমে থাকেন, সেই রুমে যদি কয়েকজন মানুষ কিংবা স্পিকার কিংবা টিভি চলতে থাকে, সেক্ষেত্রে আপনি ANCটা অত এফেক্টিভ দিবে না, কারণ এটা আহামরি ANC না। টপ নচ লেভেলের ANC আলাদা ডিভাইস কিন্তু বেশ ভালো পরিমাণ দাম হয়ে থাকে, যেহেতু এটির দাম 8,300 টাকা। সো ANCটি এক এক জায়গায় একরকম পারফরমেন্স করে থাকে। আপনি যদি নয়েসি সিচুয়েশন কিংবা রাস্তাঘাটে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে বাসের সাউন্ড, হর্ন, বিশেষ করে হর্নগুলো কিন্তু এটি সেরকমভাবে নয়েজ ক্যান্সেলেশন করতে পারে না। হর্নের সাউন্ড কিন্তু দেখা যায় 100 ডেসিবেলের কাছাকাছি। এটিতে সর্বোচ্চ 42 ডেসিবেল পর্যন্ত, আমার জানা মতো 42 ডেসিবেলের কাছাকাছি যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো সে ক্যান্সেলেশন করতে পারে খুব ভালো মতো এবং খুব এফেক্টিভভাবে। ANCর আরেকটি মূল বিষয় হচ্ছে আপনার কানটিকে কী পরিমাণ সিল করতে পারে। আপনি যদি এটিকে ANC ছাড়াও ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো পরিমাণ নয়েজ রিডাকশনের ব্যাপারটি ইয়ারবাডসটি কানে দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন। কারণ এটার যে গ্যালাক্সি বাডসের যে বাডসগুলো, এই ইয়ারবাডসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কানটিকে ভালোভাবে সিল করতে পারে। এবং তাছাড়া তারপরে যে কাজগুলো করে থাকে মূলত মেইন মাইক্রোফোন বা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনগুলো মূলত ANCর কাজ করে থাকে। এটি হচ্ছে মূলত ANCর মেকানিজম। যে কোনো ANC ডিভাইস সাপোর্টেড মাইক্রোফোন কিংবা
ইয়ারফোনে আপনি দেখবেন আপনার কানটিকে ভালো মতো সিল করে দিচ্ছে সে। তারপর আসি অ্যাম্বিয়েন্ট সাউন্ড। এটি মূলত আরেকটি ফিচার বলতে গেলে এটির মূল কাজ হচ্ছে সারাউন্ডিং যে সমস্ত নয়েজ আছে সবগুলোকে সেন্টারাইজ করে আপনার কানে সে প্রেরণ করবে। আপনি যদি অ্যাম্বিয়েন্ট মোডটিতে চলে যান দেখবেন আপনার আশেপাশে যত প্রকার সাউন্ড হচ্ছে সব আপনার কানের সাথে একবারে নিখুঁত পাই টু পাই শুনতে পারবেন। এটি একটি আলাদা ফিচার বলতে গেলে। এটি মূলত কানের জন্য বলতে গেলে খারাপ, কারণ আশেপাশে যত প্রকার নয়েজ আছে সেগুলো আপনাকে দ্বিগুণ করে আপনার কানে এসে পৌঁছায় দিবে। গ্যালাক্সি বাডসটিকে কানেক্ট করতে চাইলে প্রথমে আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপসটি ইনস্টল করতে হবে। তারপরে আপনার এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে পপ আপ হবে। পপ আপ দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে কেমন হয়। ইয়ারবাডসের চার্জ এবং কেসের চার্জ দুটি শো করে। তারপর ওয়্যারেবল অ্যাপে চলে গেলে মূলত আপনার অ্যাম্বিয়েন্ট সাউন্ড এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইনরোল করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের সেটিংস এখানে দেওয়া রয়েছে। এক ওয়্যারেবল অ্যাপসে পেয়ে যাচ্ছেন টাচ কন্ট্রোল সহ আরও অন্যান্য ধরনের সুবিধা, 360 অডিও, ইয়ারবাড সেটিং, ফাইন্ড মাই ইয়ারবাড সহ আরও অন্যান্য ধরনের ফিচার পেয়ে যাবেন। 360 অডিও মূলত স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের সাথেই কাজ করে, অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে এটি কাজ করে না। এটা আমি ল্যাপটপে টেস্ট করে দেখেছি, কাজ করে না কোনোভাবেই। ল্যাপটপে মূলত আমি অ্যাপই চালু করতে পারি। ইকুয়ালাইজার রয়েছে এটিতে, বেসবুট আরও আনুষঙ্গিক ফিচার্স পেয়ে যান। ফাইন্ড মাই ইয়ারবাডস এটি একটি সুবিধাজনক ফিচার আমার কাছে মনে হয়েছে। এটি আপনার ইয়ারবাডস মাঝে মধ্যে হারিয়ে ফেললে কিংবা রুমে কোথাও রাখলে খুঁজে পাচ্ছেন না, এই অপশনটি চালু করলেই আপনার ইয়ারবাডস থেকে কন্টিনিউয়াস সাউন্ড বেরোতে থাকবে, যা কিনা আপনাকে বলে দেবে আপনার ইয়ারবাডসটি ঠিক কোথায় রয়েছে রুমের। ব্যাটারি লাইফের ক্ষেত্রে আসি, ব্যাটারি লাইফ আমি মূলত পেয়েছি, টানা ইউজ করিনি, তবে আমার মনে হয়েছে 3.5 ঘন্টার কাছাকাছি এটি ব্যাকআপ দিবে। যদিও স্যামসাং ক্লেম করছে 5 আওয়ার, না এটা সম্ভব না, কারণ এএনসিতে যখন আপনি এটাকে চালাবেন বেশ ভালো পরিমাণ ব্যাটারি ড্রেন হয়। ভালো পরিমাণ ব্যাটারি ড্রেন হলেও আবার ভালো পরিমাণ দ্রুত সময়ে এটি চার্জিং হয়, ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটিতে আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ওয়্যার চার্জিংয়ে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। খুব দ্রুত ব্যাটারি ড্রেন করলেও খুব দ্রুত ব্যাটারি চার্জ হয়ে যায়। এএনসি ছাড়া আপনারা যদি ইউজ করেন, সর্বোচ্চ টানা যদি এক টানা ইউজ করেন, সেক্ষেত্রে আমি বলবো এটির থেকে আপনারা 8-9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। এএনসি ছাড়া এটি ইউজ করলে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আমি কয়েক ঘন্টা এএনসি ছাড়া যাবত ইউজ করেছি, বেশ ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ব্যাটারি আহামরি ড্রেন হয় না। 100 থেকে যদি শুরু করেন, সেক্ষেত্রে আপনি যদি এএনসি অফ করে 20 মিনিট কি 30 মিনিট চান, সেক্ষেত্রে আপনার 5 কি 6% যাবে। এবং 100% চার্জ করে যদি আপনারা এএনসি মোডে আধা ঘন্টা থেকে 20 মিনিট চালান, সেক্ষেত্রে আপনার 10 কি 12% ব্যাটারি ড্রেন করে। আমি এটি মূলত পরীক্ষা করেই দেখেছি, পরীক্ষা করার পরে আপনাদের সামনে মূলত তুলে ধরতেছি। এখন যদি এর আইপি রেটিংয়ের কথা আসি, এটিতে IPX7 রেটিং দেওয়া হয়েছে। এটি মূলত বোঝায় হালকা পাতলা বৃষ্টি এবং ঘাম এটি সহ্য করতে পারবে। আপনি যদি এটি পানিতে ফেলে চুবিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 100%, কারণ এটি পানিতে চুবানোর জন্য ইউজ করা হয়নি। এটি যেহেতু কানে পড়ে থাকবেন, সেক্ষেত্রে বৃষ্টির ছিটেফোঁটা কিংবা ঘামের ছিটেফোঁটা থেকে মূলত এই ডিভাইসটিকে রক্ষা করবে। তাছাড়া এই ডিভাইসটির ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। একটি বিষয় আমার কাছে তেমন একটি ভালো লাগেনি, দেখতে পাচ্ছেন যে এই বাডসটির ওভারঅল সারফেস কিন্তু গ্লসি, এবং আপনার হাত যাদের পিছলা হয়ে যায়, ঘেমে যায়, তাদের ক্ষেত্রে এটি কিন্তু মাঝে মধ্যে কন্ট্রোল করা খুব ঝামেলার ব্যাপার, কারণ এটি হাত পিছলা হয়ে গেলে এটি পিস্তল হয়ে যায়, এবং যাদের কান ঘামে তাদের কানের থেকে মাঝে মধ্যে খুলে আসতে পারে, আমার ক্ষেত্রে হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে আপনারা সকল প্রকার টাচ সেন্সিটিভ এবং জেস্টার পাবেন না। আপনারা টাচ দিয়ে মূলত বাসগুলো কন্ট্রোল করতে পারবেন। ডাবল ট্যাপ দিলে মূলত কল আসলে রিসিভ করতে পারবেন। প্লে, পজ কিংবা ডাবল ট্যাপ দিয়ে চেঞ্জ মিউজিক ট্র্যাক, এগুলো সকল প্রকার ফিচার্স আপনারা পেয়ে যাবেন। মূলত অ্যাপে ঢুকলে মূলত সকল প্রকার ফিচার্স কী আছে ইনরোল হয় সেগুলো দেখতে পাবেন। অ্যাপটি মূলত আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। অ্যাপেই সকল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ওয়্যারেবল অ্যাপে। জিনিস লক্ষ্য রাখবেন যে গ্যালাক্সি বাডস 2 কিংবা যে কোনো গ্যালাক্সি সাপোর্টেড ডিভাইসে এখানে কিন্তু মাঝে মধ্যে আমরা কিন্তু TWS গুলো মাঝে মধ্যে ডান কানেরটা বাম কানে এবং বাম কানেরটা ডান কানে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা মাঝে মধ্যে কাজ করবে না। সকল প্রকার ফিচার্স তখন কিন্তু কাজ করাতে পারবেন না। আমি একদিন বামেরটা ডানে, ডানেরটা বামে দিয়ে বিপদে পড়ে গেছি, বুঝতেছি না আমার টাচ কাজ করতেছে না, ANC কাজ করতেছে। টাচ যত দিতেছি আমি কনফিউজড হচ্ছি, কী ব্যাপার, টাচ কি কাজ করা বন্ধ করে দিল নাকি।
পরে ভালো মতো লক্ষ্য করে দেখলাম যে আমি ডান কানে একটা বাম কানে দিয়ে বসে আছি এবং বাম কানে একটা ডান কানে। সো এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলো করলে কিন্তু আপনাদের আর কি ফুল পটেনশিয়াল সেই কিন্তু দিতে পারবে না। তাছাড়া এই TWS বা গ্যালাক্সি বাডস 2 ইউজ করে কল কোয়ালিটি ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো এই ছিল গ্যালাক্সি বাডস 2 এর একটি আমার দৃষ্টিতে ইউজার রিভিউ। আশা করি সকল প্রকার ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানান আপনাদের মতামত কমেন্ট বক্সে ভিডিওগুলো কেমন লাগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।